রাজধানীর সায়েন্স ল্যাবে মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। সেখানে উত্তেজনা বিরাজ করছে এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। ঠিক কি নিয়ে এই সংঘর্ষ, সেই বিষয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে বিকেল ৩টায় শুরু হওয়া সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাবের আশেপাশের সড়কগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পাশাপাশি সেনাবাহিনী টিমও ঘটনাস্থলে আছে। এর আগে ২৮ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষের পদত্যাগ সহ ৭ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক ও উপাধ্যক্ষ মোহাম্মদ মোখলেছুর রহমান নানা স্বেচ্ছাচারিতা বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়ম করে আসছেন। সেজন্য এসব বিষয়ে যৌক্তিক সমাধান চেয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। সেই ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ ২০ দিন বন্ধ রাখার পর ১৯ নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়।